গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো গত সোমবার আমি বেলুড় মঠের মেন মন্দিরের দর্শনের ভিডিও দিয়েছিলাম। আজকে হচ্ছে বেলুড় মঠের সেকেন্ড পার্ট ভিডিও যাচ্ছে। যারা যারা ওই ভিডিওটা এখনো দেখোনি, বেলুড় মঠের মেন মন্দিরের পার্ট 1 দর্শনটা, সেটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই চেক করে নিও, খুবই ভালো লাগবে। আজকে চলে এসেছি বেলুড় সেকেন্ড পার্ট নিয়ে। কারণ বেলুড় এত বড় একটা জায়গা, একদিনে পুরো ভিডিওতে পুরোটা কভার করা সম্ভব নয়। তাই আমি 3টে পার্টে তোমাদের কাছে বেলুড়ের ভিডিও নিয়ে আসবো। আজকে সেকেন্ড পার্ট যাচ্ছে, এরপরে লাস্ট পার্ট আসবে। এটা হচ্ছে বেলুড়ের যে মেন গেট, বড় গেট যেটা, সেটা ওই জিটি রোডের থেকে যে গেটটা শুরু হচ্ছে, সেই গেট থেকে ঢুকলেই বাঁদিকে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ। তো এখানে আমি কোনোদিন আগে ঢুকিনি, এইবার প্রথমবার গিয়ে ঢুকলাম। আমি শুধু ফুলের বাগানটাই আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল বলে ঢুকলাম, সেটা তো তোমরা দেখলে। এটা তো হচ্ছে ইউনিভার্সিটিটা। বাইরে থেকেই ভিডিও করেছি, কারণ গেট লক করা ছিল, ভেতরে যাওয়া অ্যালাউ ছিল না। তো এটা হচ্ছে ইউনিভার্সিটিটা। সবকিছুই এত সুন্দর করে চেঞ্জ করছেন এনারা এখন যত দিন যাচ্ছে, যে প্রত্যেকটা কনস্ট্রাকশনও দেখার মতো সুন্দর হয়ে গেছে। আর এটা হচ্ছে স্কুল, বেলুড় রামকৃষ্ণ মিশনের যে স্কুল, সেই স্কুল হচ্ছে এটা। একদিকে ইউনিভার্সিটি, ঠিক তার রাস্তার উল্টো ফুটেই হচ্ছে স্কুল। দুদিকে দুটো শিক্ষার জায়গা, মানে গোটা বেলুড়টাই শিক্ষার জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতে পারে দুদিকে। তো সব জায়গাতেই বেলুড়ের মেন অ্যাট্রাকশন, মেন ইউএসপি হচ্ছে শীতকালে ফুল। যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু ফুল। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছ, মেন গেটের সামনে প্রচন্ড ভিড়। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন হাতে খানিকটা টাইম ছিল, গেট তখন ওপেন হয়নি, তাই জন্য আমরা ওখান থেকে সোজা ফেরিঘাট চলে গিয়েছিলাম। আর এই দেখো একটা চ্যারিটেবল ডিসপেন্সারি, এটাও রামকৃষ্ণ মিশনের ভেতরেই আছে। আমি ভিডিওটা আবার বাইরে থেকে করেছি লেখাটা। তো তো এই রাস্তা ধরে সোজা গিয়ে বাঁদিকে গেলেই প্রচুর অনেক হাঁটো, এদিক ওদিক হেঁটে হেঁটে ফাইনালি গিয়ে ফেরিঘাটে পৌঁছেছি। তো ফেরিঘাট দেখে তো আমি চমকে গেছি, কারণ আমি অনেক বছর আগে, বোধহয় আমার ছিল তখন 6 বছর আরে বয়স হবে, 6-7 বছর, তখন আমি একবার গিয়েছিলাম বেলুড়ের এই ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বরে। মানে বেলুড় অনেকবার গেছি, কিন্তু এই ফেরিঘাটে গিয়েছিলাম লঞ্চে করে দক্ষিণেশ্বর যাবো বলে। আমি এইবার গিয়ে আমি সিরিয়াসলি আমি ভাবতেই পারিনি যে ওটা ফেরিঘাট, মানে চেনা যাচ্ছে না। কি ছিল তখন? কিছু ছিল না, একটা সামান্য টিনের চাল, আর ব্যাস ফেরিঘাট। আর এখন পুরো জায়গাটা শেড দিয়ে অসম্ভব সুন্দর করে বানিয়ে, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, কি নেই সব কিছু আছে, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানিয়ে নিয়েছে ফেরিঘাটটা। সত্যি এই চেঞ্জেস গুলো না সত্যি খুব ভালো লাগে। মানে এগুলো পজিটিভ ওয়েতে প্রচুর চেঞ্জেস হয়েছে, সত্যিই তাই। তো ফেরিঘাটটা তো মানে দেখলামও তাই, লঞ্চের ভিড়টা মানে তিল ধারণের জায়গা নেই, এরকম একটা যখন লঞ্চ এসে মানে পৌঁছচ্ছে ফেরিঘাটে, আর লোকেরা নেমে আসছে, তখন ঠিক ঠিকই ভিড়। আর ফেরিঘাট থেকে দেখলাম খুব ইজি ওয়েতে দক্ষিণে বেলুড়ের মঠের মধ্যে ঢোকা যায়। তো তাই এই রাস্তাটা জানতামও না, এইবারই প্রথমবার আবিষ্কার করলাম ফেরিঘাট যাওয়ার জন্য। দেখো তোমরা পুরো জায়গাটা কত বড় করে বানিয়েছে। আর ফেরিঘাট থেকে বেরিয়ে বাঁদিকে বাঁদিকে আহ একটা জায়গা ছিল, সেখানে লেখা ছিল ওল্ড মঠ। মানে মঠটা আগে ওখানে ছিল, এখন কিচ্ছু নেই ওখানে, ভেতরে যে ময়লা ফেলা ডাম্প হয়ে গেছে। তো এখন ভেতরের এই রাস্তাটা থেকে, মানে ফেরিঘাট থেকে বেরিয়ে ডান দিকে একটা গলি চলে যাচ্ছে, ওই গলিটা দিকে হাঁটলে বেলুড় মঠ ঢোকা যাবে। আর মঠের ঠিক আগে এই মসজিদটা ছিল, সরি মসজিদ না, দরগা, দরগাটা ছিল। তো আমার না কম্বিনেশনটা ভীষণ ভালো লাগলো, বেলুড় মঠ
পাশে একটা দরগা, মানে ইউনিক লাগলো কম্বিনেশনটা, ভীষণ ভালো লেগেছিল দরগা দেখতে। তো তারপরেই আমরা এখন ঢুকছি বেলুড় মঠের মধ্যে। আর বেলুড় মঠের ভেতরের সিনারিও তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওতে তাই এই মঠের মধ্যে আর এই সিনারিও গুলো দেখাচ্ছি না, জাস্ট একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিড়টা কিরকম ছিল সেই দিনে। এরপর তোমাদেরকে নিয়ে যাব একদম গেটের সামনে কনভেনশন সেন্টারের কাছে, যেটা খুব রিসেন্টলি হয়েছে, আগে ছিল না। আর সেটাও মানে ওই বললাম না, চারিদিকটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে মানুষের ভিড়টা এই জন্যই হচ্ছে, কারণ বেলুড় এখন শুধুমাত্র পূর্ণ মানে কি বলবো তীর্থস্থান হিসেবে মানুষ ভাবে না, বেড়াতে যাওয়ার জন্য একটা স্পট হিসেবেই লোকে আসে। এত ভিড় ওই জন্যই হয় কারণ এত সুন্দর করে সাজানো গোছানো। আর এই দেখো সেই কনভেনশন সেন্টার, তো এটা একদম গেটের মুখে। এটাও খুবই নতুন হয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই পরিষ্কার ভাবে, এটা একটা কনভেনশন সেন্টার বানিয়েছে। হয়তো এর মধ্যে কোনো কনফারেন্স আরে হলে হয়তো এর মধ্যে হয়। তো যাই হোক, এটা হচ্ছে একদিকে কনভেনশন সেন্টার, আর তারই ঠিক উল্টো দিকে হচ্ছে রিসেপশন এরিয়াটা, রিসেপশন সেন্টার আর কি। এই যে দেখো রিসেপশন সেন্টার এরই উল্টো দিকে। আর তারপরেই হচ্ছে মেন গেট। আর মেন গেট থেকে বেরিয়ে যখন চলে আসছিলাম তখন ওই রামকৃষ্ণ মিশন যে স্কুল, সেই স্কুলে এত ফুল